ভুল নয়। ঐশী তোকে বলছি, আমরা কিন্তু কোনো ভুল করিনি। এই বিজনেসটা দাদা আর আমি তৈরি করেছি, এতগুলো বছর ধরে সুনামের সাথে ব্যবসাটা চালিয়ে আসছি। হ্যাঁ, এখন আমরা ঋষির ওপর দায়িত্ব দিয়েছি, ভরসা করিয়ে দিয়েছি। আমি মানছি যে ঋষি একসময় উশৃঙ্খল জীবনযাপন করেছে, ও একটু নেশা টেশা করতো, কিন্তু ও তো মানুষ খারাপ ছিল না কোনোদিন। ও যে কারো ক্ষতি করতে পারে তো আমরা ভাবতেই পারিনি। ও লোভী নয়, না হলে বিতানের মৃত্যুটা ওর জীবনটার মোড় ঘুরিয়ে দিতে পারতো না। তোমরা সবাই দেখে নিও, ঋষি কোর্টে নির্দোষ প্রমাণিত হবে, আর দোষী প্রমাণিত হবে দুর্জয় আর শঙ্খ। দেখো ঋষি, তোর ওপর যে উইংটার দায়িত্ব ছিল, মানে জুয়েলারি উইংটা, সেটার দায়িত্ব তোর ওপর আর থাকছে না। আর সেই কাজগুলো আমি আর নিরু সামলাবো এখন থেকে। না, এই মুহূর্তে কোনো দায়িত্ব তোকে দেয়া যাবে না। আরে কেন সেটা তো বলবে। একদম মাথা গরম করবি না, চুপ একদম। এই মুহূর্তে তোর উপর কোনো দায়িত্ব দেয়া যাবে না। কিন্তু কেন? বাবার দাদার সাথে আমার কথা হয়ে গেছে। তুই আমাদের বাড়ির মেয়ে হয়েও তুই সবটা জানতিস, কিন্তু আমাদের কিচ্ছু জানাস না। সবটা গোপন করে গেছিস কেন? তাই এই মুহূর্ত থেকে তোর ওই জুয়েলারি উইং এর দায়িত্ব তোর উপর থাকছে না। মানে তুমি তুমি কি কি বলছো এটা? যেটা বলছি ভালো করে শোন, এখন থেকে ওই উইংটা নিহারিকা রান করবে। কাকু, দিদি ভাই, তোরা প্লিজ প্লিজ নিজেদের মধ্যে কোনো অশান্তি করিস না। আমি এই প্রবলেমটা সলভ করে দেবো। এটা এরকম রেডি হয়ে কোথায় যাচ্ছিস? জ্যোতি, কোথায় যাচ্ছিস? ঋষি, ওই দু বোনকে খুঁজতে আমি আসানসোল যাচ্ছি মা। হ্যাঁ? ওদের তন্ন তন্ন করে খুঁজবো। আমি এখানে লোকজন লাগিয়ে দিয়েছি, যেভাবেই হোক ওই দুই বোনকে খুঁজে বের করতেই হবে। ওদেরকে খুঁজে বের করতে পারলে ওদের বাকি জীবনটা আমি ঠিক করে দেবো। দেখো, ওদেরকে তো তাদের বাবা তার দাদা ফিরিয়ে দিতে পারবো না, বাট আই মেক শিওর ওদেরকে খুঁজে বের করতে পারলে তাদের বাকি জীবনটা সুখের হবে। আমি একটু আসছি। আমিও আসছি মা। কাকু, তুমি আসছি। শোন না, বলছি আমার কথা শোনো, একটু সামনে নিও প্লিজ। এই না, কোথাও যাবি না। মা আমার কথা শোনো প্লিজ। না, আমি কোনো কথা শুনবো না। তুমি তুই শান্ত কোথাও হও যাবি না। প্লিজ, শান্ত হও, শান্ত হও। আমার কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। আমার দাদুর সঙ্গে কথা হয়েছে, দাদুও চায় যে আমি ওই দুই বোনকে খুঁজে বের করি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মানে এটা অ্যাক্সিডেন্ট নয়, কেউ ইচ্ছে করে ওনার গাড়িতে ধাক্কা মেরেছে? ইচ্ছে করে না ব্রেক ফেল হয়ে না অন্য কিছু হবে সেটা এক্ষুনি কনফার্ম বলতে পারবো না ম্যাডাম, তদন্ত এগোলেই বলতে পারবো। ওনার গাড়ির পেছন দিকটা একেবারে দুমড়ে মুচড়ে গেছে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই, এটা বলা খুবই মুশকিল। ডাক্তারবাবু,
উনি এখন কেমন আছেন? উনি উনি জ্ঞান ফিরেছে ওনার? তাকিয়ে আছেন উনি? উনি কথা বলছেন? মানে ঠিক আছেন এখন উনি? আরে কি হলো, আপনি চুপ করে আছেন কেন বলুন। ডক্টর প্লিজ চুপ করে থাকবেন না, বলুন আমাদের বাড়ির ছেলের কি অবস্থা। হ্যাঁ। আচ্ছা আপনারাই তো ওকে নিয়ে এসেছিলেন এখানে, না? কি অবস্থা, কি অবস্থা পেয়েছেন ওকে? এখন কি অবস্থা? কেমন আছে ভাই? ভাই ভাই কেমন আছে? ডাক্তার মতো কিছু বলছেন না, বলুন। স্টার্ট করেছেন কি? দেখুন আমরা ওটি রেডি করছি, প্রচুর ব্লাড লস হয়েছে, কন্ডিশন ভালো নয়। তাছাড়া লাংসে পাঁজরে চোট পেয়েছে, ব্রেনেও যথেষ্ট আঘাত পেয়েছে। দেখুন আমাদের উপর ভরসা করতে হবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব, বাট হিজ কন্ডিশন ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। মনটাকে শক্ত করুন। বারণ করেছিলাম, বারবার করে বারণ করেছিলাম, আমি না যেতে বলেছিলাম। তুমি কেন যেতে দিলে বলো তো কাকুমণি? কেন আটকালে না তুমি ওনাকে? তুমি একবার তো বাধা দিতে পারতে, তাহলে তো যেতেন না উনি, তাই না? ঋষিকে তো তুমি চেনো, তো জেদি ছেলে, ছোট থেকেই যে কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ করার অভ্যাস। ওই ওই মেয়ে দুটোর খোঁজ না পাওয়া পর্যন্ত থামতো না, যে যতই বারণ করুক ও খুঁজতে যেতই।